যে কোনো কাজ আপনি যদি যত্ন সহকারে করেন তাহলে যে কোনো কাজ অনেক সুন্দর হবে, এখন অনেক মধুময় হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে এসেছি আপনাদেরকে রান্না শেখানোর জন্য। শেখানো বলতে আমরা যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা রাঁধতে পারেন বা যদি চেষ্টা করেন অবশ্যই অনেক সুস্বাদু হবে এবং অনেক মজাদু এবং রসালো এবং ওয়াও! ইয়াম্মি হবে। তো আজকে দেখতে থাকুন আমি কেমনে বানাইতেছি। এটা হলো আপনাদের জন্য সেরা রেসিপি, আপনাদের ফ্যামিলিতে খুব মজা করে খাবে। একবার দেখে নেন। হালকা ভাজি করবেন মাছটা হালকা ভাজি করবেন, তেমন একটা ভাজি করলে তেমন মেয়ে হবে না। আলুটা যদি দিন, আলু যদি হয় তাহলে একটু হালকা ভেজে নেবেন, তাহলে জিনিসটা অনেক জলদি হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো, যত মশলা মশলা করবেন যখন, পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেবেন। ভেজে গেলে বাদামি কালার হলে তারপরে এটার ভিতরে আপনার মায় মশলা পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। মশলা দেওয়ার পরে আবার কতক্ষণ করবেন, ভালো করে কষাইবেন তরকারির মতো। এই যে আমি লাল মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মোতাবেক, যতটুকু লাগবে অতটুকু আপনারা দেখে শুনে দিয়ে দিবেন। আসলে আমি যেভাবে ভিডিওতে দিচ্ছি এইভাবে যদি আপনারা বানাইতে পারেন, সত্যি আপনারা একবার আমার ভিডিওতে দেখে আপনি একবার ট্রাই করে দেখেন। মাছের তরকারি এত সুস্বাদু হবে আপনি বলে বোঝাতে পারবেন আপনাকে। একবার ট্রাই করে দেখবেন। আর এই নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সবসময় লাইক কমেন্ট রাখবেন। ইনশাল্লাহ আমি এরকম ভিডিও সবসময় দিতে থাকবো। আপনারা ইনশাল্লাহ ভালো যদি হয় আমার এই নতুন পেজটা, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে।